দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আশা করি সবাই ভালো আছেন। অনুষ্ঠান শুরু করছি একটি গান দিয়ে। গা গা মা পা গা গা মা পা সা সা নি নি ধা রে রে গা মা নি 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 ধা পা ধা মা পা গা 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 মা পা গা গা মা পা সা সা নি নি ধা রে রে গা মা নি 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 ধা পা ধা মা পা গা গা রে সা নি ধা পা মা পা গা খেলেছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে খেলেছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে ga ga sa ni dha 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 ni sa re ni pa ma ma ga re ga re ma sa re sa ga re ni pa ma pa ga jalo chalo urminupur sroto nire baje sumodhur jalo chalo urminupur স্রোত নীরে বাজে সুমধুর চলো চঞ্চল ছলো কাকনকে ওর চলো চঞ্চল ছলো কাকনকে ওর ঝিনুকের মেঘলা গতিতে দোলে খেলেছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে তো কুন্তলে খেলেছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে মনে খেলে চলে বালিকা পামা মগা গরে রে সা সানি নি পা পা গা গা পা আন মনে খেলে চলে বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পাড়াবারে উর্মি জাগে লাজে চাঁদ লুকালো গগন তলে খেলেছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে খেলেছে জল দেবী খেলেছে জল দেবী খেলেছে জল দেবী জনতা উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস আজি শব্দ সাগর ওঠে উচ্ছলিয়া। বাংলা টেলিভিশন কানাডা এবছরও আয়োজন করছে জাগরণের গান। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে জাগরণের এই গানগুলো প্রচারের উদ্দেশ্যে বাংলা টিভির ব্যাপক প্রস্তুতি চলছে। টরন্টো শিল্পীরা গাইবেন স্বাধীনতার গান জাগরণের গান। যে গানগুলো 1971 মুক্তিযুদ্ধের সময় দিশেহারা বাঙালিকে সাহস জুগিয়েছিল
রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রেখেছিল, টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন জাগরণের সেই সব গান। জাগরণের এই গানগুলো বাংলা টিভি প্রচার করবে ডিসেম্বরের 8 তারিখ শনিবার বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে দেখার আমন্ত্রণ রইল। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। সপ্তক 2012 সঙ্গীত সন্ধ্যা, নভেম্বরের 3 তারিখ শনিবার সন্ধে 6:30। সঙ্গীত পরিবেশনে থাকছেন আমি আশরাফুল বাড়ি মঞ্জু, আমি প্রমিতি প্রসূন, আমি জামান আলী চন্দন, আমি জুলফিয়া আহমেদ ইন্টু। আপনাদের সবার আমন্ত্রণ। মনার্ক পার্ক, কলেজিয়েট স্কুল, 1 হ্যানসেন স্ট্রিট, টরন্টো। বাংলা টিভি কানাডার সব পুরনো অনুষ্ঠানই এখন ইউটিউবে। লগ অন করুন youtube.com/Bangla TV Canada। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ।
3000 Danforth Avenue, Toronto. একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস, আজি শক্ত সাগর ওঠে উচ্ছলিয়া। বাংলা টেলিভিশন কানাডা এবছরও আয়োজন করছে জাগরণের গান। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে জাগরণের এই গানগুলো প্রচারের উদ্দেশ্যে বাংলা টিভির ব্যাপক প্রস্তুতি চলছে। টরন্টো শিল্পীরা গাইবেন স্বাধীনতার গান, জাগরণের গান। যে গানগুলো 1971-এ মুক্তিযুদ্ধের সময় দিশেহারা বাঙালিকে সাহস জুগিয়েছিল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রেখেছিল, টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন জাগরণের সেই সব গান। জাগরণের এই গানগুলো বাংলা টিভি প্রচার করবে ডিসেম্বরের 8 তারিখ শনিবার বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এবারে আমাদের অনুষ্ঠানের নিয়মিত পর্ব বাংলা টিভির অতিথি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও শিল্পী শ্রী আশিস ভট্টাচার্য। তার সাথে কথা বলেছেন হাসান মাহমুদ। আপনারা জানেন বাংলা টেলিভিশন স্টুডিওতে আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব এনে আপনাদের সামনে উপস্থাপন করি, কখনো করি আনন্দের সাথে, কখনো করি গর্বের সাথে। খুব বিরল সুযোগ আসে যেখানে আমরা গর্ব এবং আনন্দ দুটো একসাথে করে কোনো ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আজকে ঠিক সেই রকম এক ব্যক্তিত্ব আছেন আমাদের সামনে। আমাদের সাথে আছেন শ্রী আশিস কুমার ভট্টাচার্য। কলকাতায় রবীন্দ্রসঙ্গীতের দিকপালনী, সারা জীবন রবীন্দ্রসঙ্গীত করেছেন। দাদা, বাংলা টেলিভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই, আপনাকে আবাহন করি। নমস্কার। নমস্কার। আপনি তো সারা জীবন রবীন্দ্রসঙ্গীত নিয়েই কাটালেন। রবীন্দ্রসঙ্গীতের ভেতরে ঠিক অনেকগুলো মাত্রা আছে, তো কোনো একটা বিশেষ মাত্রার উপরে কি আপনি কাজ করতে চান কিংবা করেছেন? রবীন্দ্রসঙ্গীতের বিশেষ মাত্রা বলতে আমি যেটা বুঝি, যে রবীন্দ্রনাথ স্বয়ং যেটা চাইতেন যে তার গান তার মতো করে প্রচার করা, মানে তিনি যেটা চাইতেন, অর্থাৎ তার যে নিজের দেওয়া সুর, সেটাই তো রবীন্দ্রসঙ্গীত। সেই সুরটাকে সঠিকভাবে রক্ষা করে প্রচার করা, এটাকেই প্রাধান্য দিয়ে আমার সারা জীবনের কাজ। সব কিছুর একটা বিবর্তন হয়, যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীতে আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা অনেক বিতর্কের ব্যাপার। একটা কথা হচ্ছে যে আমি বলি যে রবীন্দ্রনাথ সত্যি সত্যি পছন্দ করতেন যে তার যন্ত্রের ব্যবহার, তার মানে বোয়িং ইনস্ট্রুমেন্ট যেটাকে বলি, এসরাজ, বেহালা, সারেঙ্গি, এই ধরনের যন্ত্রগুলোকে বেশি প্রাধান্য দিতেন। তো কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যেটা চাইতেন যে কোনো কিছুর আধিক্য উনি পছন্দ করতেন না। তো ফলে আমি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সত্ত্বেও যে যে মানে যন্ত্রপাতির প্রাধান্য যাতে বেশি না হয় গানের সঙ্গে, গানের তুলনায়, এই দিকে যদি আমরা নজর দিই তাহলে মনে হয় চলতে পারে। দেবব্রত বিশ্বাসের মতো গায়ককে কলকাতা রেডিওতে বহুদিন গাইতে দেওয়া হয়নি। হেমন্তকে অনেকে বলতেন যে উনি শুদ্ধ মতো গান না, অথচ রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার ব্যাপারে হেমন্তের একটা বিশাল অবদান আছে। তো এগুলোকে আপনি কিভাবে দেখবেন? দেবব্রত বিশ্বাসের কথা যেটা বললেন, যে ওটা আকাশবাণীর নয়, ওটা রেকর্ড কোম্পানির আচ্ছা আচ্ছা ব্যাপার। সেটা যে আপনি একটু আগে বললেন যে
আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। তো দেবব্রত বিশ্বাস কিন্তু সেই আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করেই কিন্তু অপ্রিয় হয়েছিলেন এবং তার রেকর্ড বাতিল করা হয়েছিল এবং তারপর থেকে উনি কিন্তু গানটা প্রায় মানে গানটাকে ব্রাত্য করেছিলেন আর কি। কিন্তু এটা তো বিশ্বভারতীরই কাজ, বিশ্বভারতীর কপিরাইট ছিল তখন, বিশ্বভারতী অনুমোদন করেনি যেহেতু যন্ত্রের আধিক্য সেই জন্য। আচ্ছা, তো এক সময় ঠিকই যে যন্ত্রের আধিক্য পছন্দ করতো না বিশ্বভারতী, কিন্তু কপিরাইট থাকাকালীন যন্ত্রের আধিক্যের জন্য রেকর্ড বাতিল হয়েছিল, সেই একই বিশ্বভারতী আজকাল বা কপিরাইট থাকাকালীন প্রচুর যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এমন গানকে অনুমোদন করেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কার উপরে আপনি কি বলবেন যে সবই তো বিশ্বভারতীর অবদান, না করাটাও বিশ্বভারতী, হ্যাঁ করাটাও বিশ্বভারতী, তাহলে সবকিছুই বিশ্বভারতীর। যেহেতু রবীন্দ্রসঙ্গীতের একটা কপিরাইটের ব্যাপার আছে, তার কপিরাইট যখন থাকবে তখন তো আমার নিয়মাবলী সমস্ত মেনেই আমাকে চলতে হবে। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, বিশ্বভারতীর এই কপিরাইট তো বিশ্বভারতীর, কিন্তু বিশ্বভারতী কপিরাইট থাকাকালীনও কিন্তু অনেক গান অনুমোদন করেছেন যেগুলো সর্বসম্মত নয়। তাহলে দেখেন সেগুলো কিন্তু কার ক্ষেত্রে করেছে বিশ্বভারতী, তারও একটা তারতম্য আছে। আচ্ছা, যে বিখ্যাত যারা গাইয়ে, যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে সারা জীবন কাটিয়েছেন, বিখ্যাত গাইয়ে, তাদের যদি সুর বিচ্যুতি হয় বিশ্বভারতী কিছুই তার জন্য অনুমোদনটা থামেনি তাদের জন্য। কিন্তু আপনি যদি কিছুটা সুর বিচ্যুতি হয় আমাদেরই কিন্তু বাধা দেবে বিশ্ব। তাহলে এটা একটা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ হয়ে গেল না? এই তো বলছি যে নিয়ম যদি হয়তো সবার ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত, কিন্তু বিশ্বভারতী সেটা করেনি। দাদা, এখন অনুমতি দিলে আমি একটা তীক্ষ্ণ প্রশ্ন করি। নিশ্চয়ই। রবীন্দ্রনাথ মানুষের ইতিহাসে একমাত্র যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, আমাদের বাংলাদেশের, ভারতের। আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমার সোনার বাংলা, এটা রবীন্দ্রনাথের আগে গগন হরকার একটা বাউল গান আছে, আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাবো, ওটা 100% সুর এই গানটাতে উনি ব্যবহার করেছেন। এটা কিভাবে হলো? না, এরকম তো রবীন্দ্রনাথের অনেক গান রয়েছে যেগুলো অনুসরণ করা আর কি। যেমন ধরুন আমরা বলি বাউলাঙ্গিক, কীর্তনাঙ্গিক, ধ্রুপদাঙ্গিক, এই ধরনের কথাগুলো তো বলি। তার মানে বাউলের সুর নিয়েছেন, কীর্তনের সুর নিয়েছেন, সেই সুবাদে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই গানটার সুর নিয়ে আমার সোনার বাংলা। এটা কি করা যায়? আমি যদি আজকে একজন সুরকার হই, আমি আরেকজনের সুর নিয়ে আমার একটা গান বানিয়ে ফেলবো? না, এটা তো সুর অনুসরণ করেছি, অনেক সুর অনুসরণ করে রবীন্দ্রনাথ কিন্তু তার গান রচনা করেছেন। না, এই পার্টিকুলার গানটা ওই পার্টিকুলার গানের 100% ওই সুরটাই এখানে বসানো আছে, এটা কি আমরা করতে পারি? কেন পারবো না? আচ্ছা, যদি যার সুর তার অনুমোদন থাকে। গগন হরকার তো মারা গেছেন, কিন্তু আমি না, সেখানে তো কপিরাইট ছিল না। আচ্ছা, কপিরাইট তো ছিল না। কপিরাইট থাকলে পরে তার অনেক রকমের নিয়ম কানুন আছে, সেগুলো নিয়েই হয়তো করতে হতো। এরকম কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু হুবহু সুর নিয়ে বহু গান রচনা করেছেন। আচ্ছা, শুধু এই আমার সোনার বাংলা বলে কথা নয়, অনেক গান আছে যেগুলোর হুবহু সুর নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ তার বাণী রচনা করে সেই সুর প্রয়োগ করেছেন তাতে। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আবার ওই নিয়ন্ত্রণে ফিরে যায় যে এখন তো কোনো কপিরাইট নেই, তাহলে আমি যদি বলি যে সংস্কৃতির ক্ষেত্রে আমলাতান্ত্রিক প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ হলে আমরা ওই আগের মতো ব্যর্থ দেখেছি বিশ্বভারতীর সিদ্ধান্তগুলো, এটার উপর একটা সাংস্কৃতিক নিয়ন্ত্রণ থাকা দরকার, আপনি কি বলেন? সাংস্কৃতিক নিয়ন্ত্রণটা শ্রোতা, পাঠক বা গায়ক গায়িকা, শিক্ষক শিক্ষিকা এদের উপর নির্ভর করে। আচ্ছা, এই জন্য নির্ভর করে যে আমরা সবসময় একটা জিনিসই মনে রাখবো যে রবীন্দ্রনাথ কি চাইতেন। রবীন্দ্রনাথের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে উনি যেটা চাইতেন সংস্কৃতি, রবীন্দ্র সংস্কৃতিটা যাতে রবীন্দ্রনাথের মতো হয়, এটাই আমাদের সবারই মানে কি বলবো উপযুক্ত
শ্রদ্ধার একটা পথ হওয়া উচিত রবীন্দ্রনাথের প্রতি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার এই আপনি যে চেষ্টা করছেন তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। শ্রী আশিস ভট্টাচার্য বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও শিক্ষাদানের ক্ষেত্রে বর্তমান সময়ের একজন অগ্রণী ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের গান তাঁর জীবনের এক অপরিহার্য অঙ্গ। গত 40 বছরেরও বেশি সময় ধরে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ চর্চা, প্রচার, প্রসার ও শিক্ষাদানে। কলকাতার প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন গীতবিতান থেকে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অধিকারী এবং পরবর্তীকালে ওই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন শ্রী আশিস ভট্টাচার্য। রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন ও শান্তিনিকেতন সঙ্গীত ভবনের অধ্যক্ষ আচার্য শ্রী শৈলজা রঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখার দুর্লভ সুযোগ হয়েছে শ্রী আশিস ভট্টাচার্যের। বিশ্বভারতীর স্নাতকোত্তর ও রবীন্দ্রভারতীর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষক তিনি। শ্রী আশিস ভট্টাচার্য কলকাতা রবীন্দ্র সদনের উপদেষ্টা মণ্ডলী ও বিশ্বভারতী মিউজিক বোর্ডের পূর্বতন সদস্য। রবীন্দ্রনাথের গানের স্বরলিপি সম্পাদনার কাজে যুক্ত আছেন তিনি। তার তত্ত্বাবধানে স্বরবিতান 64 প্রকাশিত হয়েছে। শ্রী আশিস ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীতের একজন প্রথিতযশা ও জনপ্রিয় শিল্পী। বোদ্ধা মহলে তার গায়কী অত্যন্ত সমাদৃত। অল ইন্ডিয়া রেডিও ও কলকাতা দূরদর্শনের নিয়মিত শিল্পী শ্রী আশিস ভট্টাচার্য আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একাধিক সফল অনুষ্ঠান করেছেন। এ পর্যন্ত শিল্পীর 6টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, বলো বলো কবে তোমার। তোমার বনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুমগুলি, তোমার বনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুমগুলি, সেই ধুলি হয় কখন আমায় আপন করি লবে, বলো বলো কবে তোমার। প্রণাম দিতে চরণ তলে ধুলার কাঙাল যাত্রী দলে চলে যারা আপন বলে চিনবে আমায় সবে প্রভু, বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, বলো বলো কবে তোমার।
সাগর ওঠে উচ্ছলিয়া। বাংলা টেলিভিশন কানাডা এবছরও আয়োজন করছে জাগরণের গান। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে জাগরণের এই গানগুলো প্রচারের উদ্দেশ্যে বাংলা টিভির ব্যাপক প্রস্তুতি চলছে। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো। টরন্টো শিল্পীরা গাইবেন স্বাধীনতার গান, জাগরণের গান। যে গানগুলো 1971-এ মুক্তিযুদ্ধের সময় দিশেহারা বাঙালিকে সাহস জুগিয়েছিল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রেখেছিল, টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন জাগরণের সেই সব গান। জাগরণের এই গানগুলো বাংলা টিভি প্রচার করবে ডিসেম্বরের 8 তারিখ শনিবার বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।